আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। তো তোমাদের জন্য আজকে খুবই গুড নিউজ নিয়ে কিন্তু আমরা দুইজন হাজির হয়ে গেছি। আমি আছি তোমাদের সাথে ইশরাত এক্স ক্যাডেট বাংলাদেশ মেইন একাডেমি 58 ব্যাচ, এবং আর আমাদের সাথে আছে হলো আমি আছি হচ্ছে মোহাম্মদ জুবায়ের, বাংলাদেশ মেরিন একাডেমি 57 ব্যাচ। আচ্ছা, তো জানো তোমরা ইতিমধ্যে কিন্তু জানো আজকে আমাদের রেটিং নাবিকের ফলাফলটা প্রকাশিত হয়েছে। অনির্বাণ থেকে কিন্তু আমাদের মোটামুটি অনেক স্টুডেন্ট কিন্তু চান্স পেয়ে গিয়েছো। চান্স বলবো না, মানে ভাইবার জন্য কোয়ালিফাই হয়েছো, সিলেক্টেড হয়েছো। এখন ভাইবা নিয়ে কিন্তু তোমাদের অনেক আগে থেকে অনেক কোশ্চেন ছিল যে ভাইবাতে কিরকম ড্রেস আপে যেতে হবে বা কি কোন ধরনের কোশ্চেন আসতে পারে, এবং অনেক ধরনের কিন্তু তোমাদের ইনকোয়ারি থাকে। তো এখন তোমরা নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো কাদের কাদের চান্স হয়েছে। পাশাপাশি তোমরা তোমাদের যে পার্সোনাল কোশ্চেন গুলো আছে, কোশ্চেন গুলো কিন্তু আমাদের এখনই করতে পারো। আর তোমাদের জন্য একটি সুখবর, যেটা তোমাদের এই যে ভাইভাতে এখন আমরা অবশ্যই আলোচনা করব ভাইভাতে কি ধরনের কোশ্চেন হবে বা ভাইভাতে কি ড্রেস হবে, সব ডিটেলসে আলোচনা করা হবে। তারপরে এগুলো যদি তুমি পিডিএফ আকারে পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি এখনই যোগাযোগ করা শুরু করে দাও। আমাদের ক্লাসের শেষে আমরা তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, মানে ভাইবার জন্য যে পিডিএফটা লাগবে সেটা দিয়ে দেবো। ওকে, তো দেখি আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে এখন। তোমরা তোমাদের কমেন্ট গুলো করতে থাকো। তোমরা মোটামুটি সবাই চলে আসলে আমরা মূল আলোচনায় কিন্তু চলে যাব। তো দ্রুত জয়েন হয়ে যাও এবং তোমার যে বন্ধুগুলো চান্স পেয়েছে তাদেরকেও মেনশন করে দাও যে আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভাইবাটা শুরু হয়ে গেছে। তো এখন কিন্তু মিস করার কোনো অপশনই তোমাদের নেই। আচ্ছা দেখো, তোমাদের যে প্রশ্নগুলো আছে যেগুলো তোমাদের মনের ভিতরে, যে ভাইভাতে কি কি প্রশ্ন আসে, কিভাবে যেতে হয়, কিভাবে ফর্মাল ড্রেস কোড ফলো করতে হয়, এই সব বিষয়ে কিন্তু আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তো তোমরা যারা আসো তাড়াতাড়ি লাইভে সংযুক্ত হয়ে যাও আমাদের সাথে। আর তোমাদের যত প্রশ্ন আছে আমাদের করে ফেলতে পারো, আমরা চেষ্টা করব যে তোমাদের উত্তর দেওয়ার। আচ্ছা, তাহলে দেখো, তো আলোচনা যেহেতু আমরা শুরু করে ফেলেছি, ফার্স্টে আমরা ড্রেস কোড থেকে শুরু করবো বা আমাদের পোশাক আশাক কিরকম হতে পারে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তোমরা যারা এখন লাইভটা দেখছো মাস্ট বি তোমার যে ফ্রেন্ড গুলো, এখন কিন্তু তোমরা রেজাল্ট নিয়ে অনেক ব্যস্ত, যেহেতু স্যার একটু আগে ওদের রেজাল্টটা প্রকাশিত হয়েছে। আমরা কিন্তু অনির্বাণের পেজেও রেজাল্টটা দিয়ে দিয়েছি। তোমরা অনির্বাণের পেজ থেকে কিন্তু খুব সহজেই চাইলে রেজাল্টটা দেখতে পারো, বুঝছো? যে যাদের হয়তো এখনো রেজাল্ট অনেকের কাছে পৌঁছায়নি, তো তোমরা কিন্তু রেজাল্টটা চেক করে দিতে পারো, ঠিক আছে? আর তোমাদের যাদের ধরো সবকিছু লাগবে, আই মিন এই বিষয়ে যত আমাদের ভাইবার একটা শর্ট লিস্ট বা পিডিএফ তৈরি করা হয়েছে, তো তোমাদের যারা পিডিএফ লাগবে তারা কিন্তু তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো তোমরা দিলেই কিন্তু এই নাম্বারে আমরা পিডিএফটা প্রোভাইড করে দিব। আচ্ছা দেখো, এখন আমরা আলোচনাতে শুরু যাই, বেশি দেরি করবো না। তোমাদের জন্য কালকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। পূর্ব নির্ধারিত কিন্তু ঘোষণাপত্র অনুযায়ী আমরা এখন পর্যন্ত জানি আমাদের ভাইবাটা কিন্তু কালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখনো তোমাদের ভাইবা নিয়ে আরো আরো কোনো ডিটেলস ওয়েবসাইটে জানানো হয়নি। তাহলে এখন পর্যন্ত আমরা মাস্ট প্রিপেয়ার থাকবো যে কালকে ভাইবাটা যেন দিতে পারি, বুঝছো? তো কালকে ভাইবা হবে। পরবর্তীতে যদি ওয়েবসাইটে কোনো অ্যানাউন্স করে দেয় বা তোমাদের কেন্দ্র যদি বলে দেয়, অনেকে কিন্তু আমাকে পার্সোনালি আমাদের স্টুডেন্টরা আমাকে কোশ্চেন করছিল স্যার, মানে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার কোশ্চেন করছিল যে স্যার কেন্দ্রটা সেমই হবে কিনা। তো এই সম্পর্কিত তোমরা একটু পরে কিন্তু আরো একটা লিস্ট প্রকাশিত হয়ে যাবে। আশা করছি তোমাদের বলে দেবে যে কার এতটার সময় ভাইবা বা কখন হতে পারে। এই ধরনের গ্রুপ ওয়াইজ যেটা থাকবে, গ্রুপ ওয়াইজ তোমাদের কার ভাইবা কোথায় হবে সবকিছু কিন্তু ডিটেলস দেওয়া থাকবে ওয়েবসাইটে হয়তো তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। এখন ওয়েবসাইটেও দেওয়া হবে, সাথে আমাদের অনির্বাণ পেজেও দেওয়া হবে। তোমরা অনির্বাণের সাথে যুক্ত থাকলে তোমরা কিন্তু এটাও পেয়ে যাচ্ছ। আচ্ছা, তো দেখো তোমরা স্যার যেটা বললো, তোমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওয়েবসাইটে ওই জিনিসটা পেয়ে যাবে যে কার ভাইবা কোথায় হবে। তো যতক্ষণ পর্যন্ত আমরা পাচ্ছি না বা ডেট অথবা কেন্দ্রটা পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা এটাই মনে করবো কালকে আমাদের ভাইবা, তার জন্য আমাদের প্রিপেয়ার হতে হবে। তো ভাইবার প্রিপারেশনটা কিন্তু অনেকটা বিষয়ের উপর নির্ভর করে। দেখো, তোমার ড্রেস কোডের উপর মার্ক থাকবে, তোমার মুভমেন্টের উপর মার্ক থাকবে, তোমার লুকস এর উপর মার্ক থাকবে, সবকিছুর উপরই কিন্তু আলাদা আলাদা মার্ক থাকবে। বা তোমাদের পাস ফেল যেটা আছে সেটা কিন্তু তুমি যদি দেখো, তুমি ধরো ফার্স্ট এসেছো
ধরো মনে করো তোমার পজিশনটা ফার্স্ট আছে, এখন ভাইবার মধ্যে যদি তোমার মুভমেন্ট ভালো না থাকে, তুমি যদি কোনো বেয়াদবি করে ফেলো অনাকাঙ্ক্ষিত ভাবে, কিংবা তুমি যদি কনফিডেন্স না হও, তাহলে কিন্তু তোমাকে 1 নম্বর পজিশনে থাকা সত্ত্বেও কিন্তু ওরা ডিসকোয়ালিফাই করে দিতে পারে। তো ভাইভাতে কিন্তু মাস্ট বি তোমাকে কোয়ালিফাই করতে হবে। ওকে, তো তোমরা যারা যুক্ত হয়ে গেছো তাদের জন্য বলছি, দেখো প্রথমেই যুক্ত আমাদের ভাইভাটা কিন্তু নেবে বিভিন্ন যারা নেভি প্লাস মেরিন যারা অফিসার আছে তারা কিন্তু তোমাদের ভাইভাটা নেবে। তো ভাইভাতে মাস্ট বি তারা চাইবে যে যে ছেলেটা ভাইভা দিচ্ছে সে যেন একটু ফর্মাল গেট আপে যায় এবং তাদের চুলগুলো যাতে মোটামুটি মার্জিত হয়। তো সেই হিসাবে তোমরা কিন্তু চুলের জন্য নর্মাল যেটা অফিসার ক্যাডেট যে কার্ডটা আছে সেটা কিন্তু তোমরা ফলো করতে পারো, বুঝছো? এখন কিন্তু সময় বেশি নাই, তাহলে তোমাদের কিন্তু মাস্ট বি অবশ্যই তোমাদের শেভ করে যেতে হবে, ক্লিন শেভ করে যেতে হবে। এটা কিন্তু অনেক বেশি কেয়ার করা হয় আমাদের। যখন আমরা একাডেমিতেও ছিলাম তখনও কিন্তু আমাদের রেগুলার কিন্তু ক্লিন শেভ করা হতো, এবং আমরা ভাইবার জন্য অফিসার ক্যাডেট হিসাবে তোমরা জানো আমরা দুজন আছি, তো আমরা যখন অফিসার ক্যাডেট ভাইবার জন্য দিয়েছিলাম তখনও কিন্তু আমরা ক্লিন শেভ করে গিয়েছিলাম। হ্যাঁ, আর দেখো ড্রেস কোডটা নিয়ে তুমি যে কোনো ফর্মাল ড্রেস পরতে পারো, বাট আমি তোমাকে সাজেস্ট করব যদি তোমার শার্টটা সাদা এবং প্যান্টটা কালো হয় এবং সাথে কালো শু আর কালো বেল্ট তুমি পরতে পারো, বুঝছো? এটা হলো নর্মাল ড্রেস কোড। এখন যে এক রাতের মধ্যে তোমাদের তো অনেক কিছু ম্যানেজ করা অনেক টাফ, তাই না? তো সেই ক্ষেত্রের জন্য তোমরা যে কোনো ফর্মাল ড্রেস কিন্তু পরতে পারো। এখন টাই যদি ব্যবহার করো, টাইয়ের জন্য আমি একটা জিনিস বলবো, যারা টাই ব্যবহার করবে তারা ট্রাই চেষ্টা করবো মাস্ট বি তোমাদের টাইটা যেন বেল্টের উপরে থাকে, বুঝছো? বেল্ট থেকে যাতে নিচে না নামে। অনেক আমি কিন্তু তোমাদের দেখেছি স্ট্যান্ডার্ড একটা গেটআপ যে তোমাদের যারা বেল্টের উপরে টাই পরলে টাই পরারও কিছু রুলস আছে, যেরকম তোমরা যারা পরীক্ষা দিচ্ছ মাস্ট বি কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আনমেরিড, তো যারা আনমেরিড তাদের জন্য কিন্তু টাইটা তোমার অবশ্যই বেল্টের উপরে পড়তে হয়। তো তোমরা এটা ফলো করবে। যারা অফিসার হিসেবে তোমার ভাইভাটা নেবে তারা কিন্তু এইগুলো জানে এবং তাদের লাইফে এইগুলো তারা পার করে অফিসার হয়েছে। তারা কিন্তু জাজমেন্ট করার জন্য কিন্তু তোমার কাছে বসে আছে, তারা কিন্তু জাজমেন্ট করবে, তারা দেখবে যে আসলে ছেলেটা কিরকম, তার গেট আপ ঠিক আছে কিনা, তার কনফিডেন্স লেভেল হাই আছে কিনা, সবকিছু চেক আপ করবে। তো দেখো তোমাদের আরো যারা যারা মানে যত প্রশ্ন আছে, যত যেরকম ধরনের প্রশ্ন আছে এই ভাইবা নিয়ে যত কোয়ারি আছে তোমরা কিন্তু আমাদের বলে ফেলতে পারো, বুঝছো? তো দেখি আমাদের কে কে যুক্ত হয়েছে এ পর্যন্ত লাইভে, কি কি প্রশ্ন করছো তোমরা? আচ্ছা, যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ তোমাদেরকে চান্স পাওয়ার জন্য। যদি আমাদের পরিশ্রম ছিল, পাশাপাশি তোমাদেরও পরিশ্রম ছিল। এখন তোমরা জিনিসটা ফিল করতে পারছো যে আমরা তোমাদের জন্য কিরকম এফোর্ট দিয়েছি, আর তোমরা নিজেরাও কিন্তু অনেক চেষ্টা করেছো, এই জন্যই তোমাদের আজকের এই পর্যায়ে চলে এসেছো। তোমাকে ভাইবার জন্য কিন্তু কল করে দিয়েছে। তো যারা কালকে যদি ভাইবাটা হয়, ডেট অবশ্যই তোমাদের এখন পর্যন্ত কিন্তু বারবার বলছি যে 10 তারিখেই তোমাদের ভাইবাটার ডেট যেহেতু দিয়েছে, তাহলে মনে রাখো যে 10 তারিখে কিন্তু তোমাদের মানে কালকেই তোমাদের ভাইবাটা হচ্ছে। এখন পর্যন্ত এটাই তুমি ফিল করতে থাকো আর এইভাবে প্রিপারেশনটা নিতে থাকো। পরবর্তীতে যদি ডেট চেঞ্জ করে সেটা কিন্তু ওয়েবসাইটে এবং অনির্বাণের পেজ থেকে তোমরা জানতে পারবে। এখন ড্রেস কোড এবং হেয়ার স্টাইল নিয়ে আমরা কথা বললাম, এখন আমরা বিষয় ভিত্তিক স্যার যে কোশ্চেন গুলো আছে সেইগুলো নিয়ে কথা বলবো। যেমন তোমার বিষয় ভিত্তিক আসতে পারে যে তোমার কিন্তু প্রথমে তুমি যে ভাইবাতেই যাও তোমাকে প্রথমেই প্রশ্ন করা হবে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তোমার বিষয়ে কিছু বলো তুমি। এটা কিন্তু অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। তো তোমার এটা হইতে পারে যে তোমার বাংলা দিয়ে অথবা ইংলিশ দিয়ে, কিংবা বাংলা দিয়ে যদি হয় তাহলে তোমার কিন্তু মার্জিত ভাবে এই কথাগুলা মেইন কথা তোমার উপস্থাপন করতে হবে, যাতে তোমার জাজমেন্ট যে করবে সে যাতে ধরতে পারে যে ওকে ছেলেটা কোয়ালিফাইড, বুঝছো? তারপরে স্যারের কথার সাথে আমি একটু অ্যাড করবো, স্যার যেহেতু তোমাদের বলেও দিয়েছে অলরেডি যে ইন্ট্রোডিউস মাইসেলফ কিন্তু মাস্ট তোমাদের, এটা কিন্তু নরমালি প্রত্যেকটা ভাই জিজ্ঞেস করা হয়। তো এর জন্য দেখো তোমাদের আমি কিছু ফরম্যাট বলে দিচ্ছি এবং পাশাপাশি আমাদের পিডিএফ যেটা থাকবে, পিডিএফ এ আমার যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আছে আমি তোমাদের ওইটা দিয়ে দেবো পিডিএফ এ, এবং ওইটার মাধ্যমে তোমরা ধারণাটা পেয়ে যাবে যে তোমাদেরটা কিরকম করতে হবে। দেখো ফার্স্ট রুল হলো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলতে কিন্তু তোমাকে বুঝিয়েছে যে তোমার নিজের পরিচয়টা দাও। তো তোমরা যারা নর্মাল যারা আছো তারা কিন্তু একটা জিনিস তার ভুল করে, ওরা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এ বলে যে মাই ফাদার নেম, মাই মাদার নেম, আমার বাবা এটা করে ওটা করে। এটা কিন্তু তোমাকে অ্যাভয়েড করতে হবে। মাস্ট বি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ মানে
তোমাকে বলতে বলেছে, মানে ওরা দেখতে চায় আসলে তোমার মধ্যে কি কোয়ালিটি এবং কোয়ালিফিকেশন গুলো আছে, যার জন্য তোমাকে এই এই মানে তোমাদের যে অ্যাডমিশনের জন্য তোমাকে সিলেক্টেড করবে। তো মাস্ট বি তুমি ইন্ট্রোডিউস ইয়োরসেলফে তুমি ডেডিকেটেড, বা তোমার এই রেজাল্ট গুলো নিয়ে বলতে পারো যে তুমি মাত্র যে স্কুল থেকে পাস করেছো, জিপিএটা কত ছিল, তোমার হবিস কি, তোমার এইম কি, এই সেক্টর নিয়ে তোমার চিন্তা কি, এইগুলো কিন্তু তোমাকে মাস্ট বি বলতে হবে। আর তাছাড়াও আমি তোমাদেরকে সুন্দরভাবে আমার যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আছে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা ফরম্যাটটা সাজিয়ে তোমরা এই বিষয়ে কোনো আসলে চিন্তাই করো না, কারণ স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট একটা নক দাও, আমাদের টিম আছে, সে কিন্তু তোমাদের সবকিছু পাঠিয়ে দিবে, যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ থেকে শুরু করে বাকি যত যা কোশ্চেন আছে সবকিছু কিন্তু পাঠিয়ে দিবে। তো দেখো এরকম আসতে পারে যে প্রশ্নও করতে পারে, বিভিন্ন জিকে প্রশ্ন করতে পারে যে বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি, কিংবা সবচেয়ে পুরানো সমুদ্র বন্দর কোনটি, কিংবা তোমার আসতে পারে যে বাংলাদেশের সব প্রধান সমুদ্র বন্দর কোনটি, তারপরে আবার আসতে পারে যে বাংলাদেশের তোমার সমুদ্র সীমা কতটুকু, এরকম আর কি। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমরা দেখে থাকি এই ভাইভাতে। ভাইভাতে কিন্তু তোমার জেনারেল আইকিউ নলেজ, জেনারেল যে নলেজটা এটা কিন্তু টেস্ট করবে, সে কিন্তু জাজমেন্ট করার জন্য এইটুকু বসে আছে আর কি। তো দেখো, আচ্ছা তোমাদের মধ্যে একজন কোশ্চেন করেছে নিজের আঞ্চলিক ভাষা ব্যবহার করা যাবে কিনা। মাস্ট বি তোমার আঞ্চলিক ভাষা কিন্তু ব্যবহার করা যাবে না, এটা একটা ভাইবা ভোট। তো ভাইবা ভোটে অবশ্যই তোমাকে মার্জিত ভাষায় কথা বলতে হবে, যেরকম ভাবে এখন আমরা তোমাদের সাথে বলছি, বুঝছো? প্রমিত ভাষায় যেটা বলে মানে বইয়ের ভাষা তুমি সরাসরি বলতে পারো, যে তোমার বইয়ে যেটা ব্যবহার করা হয় সেই ভাষাতে কিন্তু তোমার ইউজ করতে হবে। কিংবা তোমার কিন্তু বলতেও পারে যে এটা ইংলিশেও হইতে পারে, কখনো কখনো যে স্যারের মুড থাকলো যে স্যার ইন্ট্রোডিউস ইন ইয়োরসেলফ ইংলিশে, ইন ইংলিশ, ওকে। তো তোমরা তো জানোই সাধারণত যে ইংলিশে বলতে পারবা যে ইন্ট্রোডিউস মাইসেলফ, এটা তো বলতেই পারবা, এটা তো স্বাভাবিক একটা বিষয়। তো দেখো, আচ্ছা স্যার যেটা বলছিল যে তোমাদের ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বা অন্য যে কোনো পোর্শনটা কিন্তু ইংরেজিতে আসতে হবে। তো তোমরা একটা প্যাটার্ন, সহজ একটা প্যাটার্ন ফলো করতে পারো, সেটা হলো তোমাদের যে ভাইবা বোর্ডে যে থাকবে সে যদি তোমাকে ইংরেজিতে কোশ্চেন করে মাস্ট বি তুমি ইংরেজিতে অ্যান্সার দিবা, আর তোমাকে যদি বাংলাতে কোশ্চেন করে তাহলে তুমি বাংলায় অ্যান্সার দিতে পারো। এখন তোমাদের কিন্তু একটা জিনিস, সেটা হলো তোমার অনেক কিছুর অ্যান্সার কিন্তু না জানা থাকতে পারে, তাই না? তো না জানা থাকতে পারে, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক। তো তোমাকে ওইখানে কিছু অতিরিক্ত এক্সকিউজ দিবা না যে স্যার এটা মনে হচ্ছে এরকম, এটা মনে হচ্ছে ওরকম, এরকম বললে কিন্তু ওনারা বুঝে যাবে যে তুমি নিজেকে শো করতেছো না, নিজেকে হাইড করার চেষ্টা করছো বা কনফিডেন্সটা দেখাচ্ছ না। তুমি বলবা, তুমি যদি আসলে যদি আগে থেকে জেনে থাকো তাহলে বলবা যে স্যার আমি এই মুহূর্তে স্যার মনে করতে পারছি না। আর একটা ওয়ে আছে, তুমি যদি অ্যাকচুয়ালি না জানো তাহলে স্যারকে বলবো সরি স্যার আই ডোন্ট নো, বুঝছো? এটা বলবে লাইক দিস। তো তোমরা এভাবে কিন্তু উত্তর দিবা। তো ওরা যারা ভাইবা বোর্ডে আছে, বা তোমরা যদি, আমরা যখন ভাইবাটা দিয়েছি তখনও কিন্তু এরকম হয়েছিল যে যারা একটু অতিরিক্ত ওভার স্মার্ট শো করেছে তাদের জন্য কিন্তু জিনিসটা আরো ঝামেলা হয়ে গেছে। তো ভাইবা বোর্ডে আসলে সে বুঝাতে চাচ্ছে যে তুমি অতিরিক্ত স্মার্টনেস শো করতে গেছো, তখন দেখা যাবে যে কঠিন প্রশ্নগুলো দিয়ে দিছে। তো এই জিনিসটা করা যাবে না, তুমি ঠিক আছে নরমাল ন্যাচারাল স্ট্রেট থাকবে আর কি। যেরকম যদি তোমাদের একটা আমি মানে সাপোজ বলি, তোমরা কিন্তু ভাইবা বোর্ড যদি টিম, অনেকে মানে নাটক সিনেমা এগুলোতে ভাইবা দেখে থাকো, ওরা কিন্তু যা দেখায় যে বেয়াদবি করতেছে, তুমি কিন্তু এগুলো আবার ফলো করলে কিন্তু নিজের লাইফ নষ্ট হবে। নাটক সিনেমার বাস্তব লাইফ কিন্তু কখনোই এক না। আবার এরকম বলা যাবে না স্যার নেক্সট, মানে কোশ্চেন করতেছে তুমি পারতেছো না, সরি না বলে বলতেছো স্যার নেক্সট, নো ডোন্ট ডু দিস, ওকে? এগুলো কিন্তু করা যাবে না। আর দেখো ভাইবা বোর্ডে যখন তুমি যাবা তখন মাস্ট বি তুমি সুন্দরভাবে হেঁটে যাবা, হেঁটে যাওয়ার পর আগেই বসবা না। তুমি যখন দরজার মধ্যে ঢুকবা তখন এট ফার্স্ট তুমি সালাম দিয়ে স্যার থেকে পারমিশন নিবা যে স্যার মে আই কাম ইন, মে আই গেট ইন বা মে আই কাম ইন, এটা জিজ্ঞেস করবা। তো স্যার যখন তোমাকে বলবে যে ইয়েস কাম ইন বা ইয়েস গেট ইন, তখন তুমি ভিতরে ঢুকবা। ভিতরে ঢোকার পর আগে হুট করে চেয়ারে বসে যাবে না, তুমি চেয়ারের সামনে দাঁড়ায় থাকবা, স্যারই তোমাকে বলবে ওকে সিট, বুঝছো? বা বাংলায় বলবে যে বসো। তো যখন বলবে তখন তুমি বসবা। বসার সময় কিন্তু মাস্ট বি টেবিলের মধ্যে প্রথমে কিছু রাখবা না, তোমার যে সার্টিফিকেট বা যেটাই বলুক যে প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড, এইগুলো যখন তোমাকে নিয়ে যেতে হবে একটা ফাইলের মধ্যে করে মাস্ট বি নিবা, ফাইলটা যাতে মার্জিত হয় আর কি। তো ওইটা অবশ্য টেবিলের উপর রাখবা না, তুমি নিজের এই যে থাই আছে না, বসার পরে থাইয়ের উপর সুন্দরভাবে রেখে দিবা, টেবিলে হাতটা দিবা না, সোজা হয়ে বসার চেষ্টা করো, এরকম ঝুঁকে বসা বা এরকম করে বসা, কোনো কিছু স্ট্রেট থাকবে, কখনোই হেলান দিবা না, চেয়ারের সাথে হেলান দিবা না, এবং সোজা হয়ে যেটা বসা বলে সেটা সোজা হয়ে কিন্তু বলবা।
ভাইয়া লাইভটা রেকর্ড করে পোস্ট করে দিয়েন গ্রুপে। হ্যাঁ অবশ্যই, আমরা লাইভটা করার পর তোমাদের এটা লাইভ সেশনটাই পোস্ট হয়ে যাবে এবং তোমাদের যে পেইড গ্রুপ আছে ওইখানে আমরা দিয়ে দেবো, কোনো টেনশন করো না। তোমাদের জন্য এগুলো আমরা আগে থেকে চিন্তা করে রেখেছি। ওকে, শুধু লাইভ লাইভ না, লাইভের সাথে আরো কিছু পাবা তোমরা, যে সাপোজ কিছু শর্ট কোশ্চেন, যেমন যেগুলো তোমার আসার মতো, এগুলো শর্ট কোশ্চেন এন্ড অ্যান্সার, এগুলো কিন্তু তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা তোমরা জাস্ট মেসেজ করলেই আমাদের টিম কিন্তু তোমাদের সবকিছু পিডিএফ আকারে পাঠিয়ে দিবে। ওকে, তো তোমরা দেখো স্ক্রিনে দেওয়া নাম্বারটা যদি তোমাদের একটু অ্যানাউন্স করে দেয়, তোমরা যদিও দেখতে পাচ্ছ, তো দেখো নাম্বারটা আবার অ্যানাউন্স করে দেয়। নাম্বারটা হলো 0190449161। তো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করলে তোমাদের যে ভাইবার জন্য যে শর্ট সাজেশন বলবো না, মানে এগুলো কিন্তু ভাইবাতে ডিপেন্ড করে কোন স্যার তোমাকে এক্সামটা দিচ্ছে তার উপর। তো ওনার এক্স্যাক্টলি কিন্তু উনি ওনার মতো করে কোশ্চেন করবে। তারপরে কিছু কমন কোশ্চেন থাকে যেগুলো তোমাদেরকে সচরাচর করা হয়, যেরকম ইন্ট্রোডিউস বা তোমাদের জিজ্ঞেস করতে পারে প্রতিষ্ঠিত হয়েছে, এরকম তুমি মেইন প্রিপারেশনটাকে কেন বেছে নিচ্ছ, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা জিজ্ঞেস করতে হবে যে মেইন প্রফেশনটাকে তুমি কেন বেছে নিচ্ছ। তো এইখানে দেখো অনেকে তোমরা কিন্তু বলো যে অ্যাডভেঞ্চার লাইফ হ্যান ত্যান, এগুলো কিন্তু বলো, তো এগুলো বলবা, পাশাপাশি তোমার যে মেইন রিজন আছে, তুমি যে রিজনটা অ্যাকচুয়ালি তোমার নিজের মধ্যে বিলংস করো ওইটা বলবা। স্যাররা মানে ভাইবা বোর্ডে কিন্তু তুমি পারো কি পারো না এই জিনিসটা দেখবে না, দেখবে হলো তুমি কতটা সৎ প্লাস নিজেকে কতটা অনেস্ট ভাবে প্রেজেন্ট করছো আর কতটা তুমি স্মার্ট। একটা না পারলেও কিন্তু অনেকে ভালো মার্ক পায় ভাইভাতে, তারা স্মার্টলি কথা বলতে পারে। তোমার জাস্ট কথা বলার ধরনটাও এখানে দেখবে। এই যে একটা ছেলে যে বলেছিল যে আঞ্চলিক ভাষাতে কথা বলতে পারবা কিনা, এটা করলে কিন্তু ওরা বুঝে যাবে যে তুমি একটা মেরিন সেক্টর জব মানে কি, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে কিন্তু জবটা তোমাকে করতে হবে। তো মাস্ট বি কিন্তু তোমাকে মার্জিত ভাষার কথা বলাটা এখন থেকে প্র্যাকটিস করতে হবে। এখানে আঞ্চলিক ভাষা অবশ্যই তোমাকে অ্যাভয়েড করতে হবে। আঞ্চলিক ভাষাকে অবশ্যই আমরা ব্যক্তিগতভাবে রেসপেক্ট করি, বাট ভাইবা বোর্ডের জন্য এটা কিন্তু করা যাবে না, বুঝছো? ওটা তুমি আঞ্চলিক ভাষা অঞ্চলে ইউজ করো। আচ্ছা দেখো, আরো কিন্তু প্রশ্ন আসতে পারে, যেমন তোমাদের বলতে পারে যে আইএমওর পূর্ণরূপ কি, আইএমও কি, এটা কিন্তু ধরতে পারে। যেমন তোমার ধরো যে আইএমও মানে নতুন পেজ দিয়ে দেখিয়ে দেন। আচ্ছা, আইএমও আমরা সাধারণত জানি, আইএমও হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। তো তোমার কিন্তু এটা আসতেই পারে যে এটা যেহেতু তোমার মেরিনের একটা সংস্থা, এটা কিন্তু আসতে পারে, বলতে পারে যে তুমি আইএমও সম্পর্কে কিছু কি জানো, যে আইএমও কোথায় অবস্থিত কিংবা আইএমও সদর দপ্তর কোথায়। যেমন আইএমও সদর দপ্তরটা লন্ডনে অবস্থিত, সেই রকম আইএমও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। তারপরে তোমার আরো বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, যেরকম ধরো আরো আসতে পারে যে তোমার বাংলাদেশের বর্তমান তোমার নৌ পরিবহন উপদেষ্টা কি, ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন, এইরকম টাইপের কি, এরকম টাইপ যত প্রশ্ন আছে আমরা ট্রাই করবো যে শর্ট যেগুলো একদম ভাইভাতে আসার মতো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। যে স্ক্রিনে আমাদের যে নম্বরটা আছে, স্ক্রিনে দেওয়া নম্বরটা তোমরা দেখো, এই নাম্বারে তোমরা জাস্ট একটা মেসেজ করো, তাহলে কিন্তু সাথে সাথেই তোমরা কিন্তু সব পিডিএফ আকারে সব কিন্তু পেয়ে যেতে পারতেছো, বুঝছো? তো দেখো, হ্যাঁ দেখো, স্যার যেটা বলেছিল যে তোমাদের কিন্তু স্যার একটা সুন্দর একটা এক্সাম্পল দিয়ে দিল যে আইএমও ফুল ফর্ম কি বা আইএমও কোথায় অবস্থিত সদর দপ্তরটা, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে। আমি বলবো শুধু আইএমও না, এর পাশাপাশি কিন্তু এই ধরনের অনেক মেরিটাইম অর্গানাইজেশন আছে, যেমন এসটিসিডব্লিউ, মার্পল, এগুলো থেকে কিন্তু তোমাদের ফুল মিনিং কিন্তু এগুলো আসতে পারে, যেগুলো আমরা তোমাদেরকে সুন্দরভাবে পিডিএফ আকারে তোমাদের যেটা স্যার বলছিল যে তোমরা যদি যোগাযোগ করো তাহলে পেয়ে যাবো, কারণ তোমরা তো আমাদেরই স্টুডেন্ট, তাই না? তো এখন তোমরা রিটেনে টিকেছো, ভাইভাতে তোমাদের টিকালে তোমরা যেরকম গর্ববোধ করবা, আমরা নিজেরাও তোমাদের জন্য অনেক খুশি হবো আর কি। তো তোমরা চান্স পেলে আমাদেরও কিন্তু মুখ উজ্জ্বল হবে। তো দেখো, এর পাশাপাশি কিন্তু তোমাদের আরো অনেক ধরনের কোশ্চেন আসতে পারে, যেটা আমি বলছিলাম যে যেমন ধরো যে
নৌবাহিনীর প্রধানকে, বর্তমান নৌবাহিনীর প্রধানকে, আবার নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত, কিংবা মেরিন একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়, কিংবা তোমার এনএমআই কত সালে প্রতিষ্ঠিত হয়, তারপরে বাংলাদেশের বিএসসি তে কয়টি শিপ রয়েছে, বিএসসি শিপগুলোর নাম বলো, এগুলো কিন্তু আসতে পারে তোমার। আমরা কিন্তু এগুলা ইন ডিটেইলস সবকিছু কিন্তু আমরা ওই পিডিএফ এ শর্ট আকারে দিয়ে দিব তোমাদের। এটা কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা জাস্ট একটা নক দিলে আমাদের টিম তোমাদের সবকিছু পাঠিয়ে দিবে। ওকে, তো তোমরা দেরি না করে লাইভে যুক্ত হয়ে যাও, আর তোমাদের যা যা প্রশ্ন আছে সবকিছু কিন্তু আমাদের করে ফেলতে পারো, আমরা ট্রাই করব সবকিছু উত্তর দেওয়ার। ওকে, তো তোমাদের পার্সোনাল কোনো কোশ্চেন থাকলে, যে স্যার কোনো ভয় টয় আছে এগুলো নিয়ে কোশ্চেন থাকলে কিন্তু তোমরা আমাদের করতে পারো। লাইভটা অলরেডি 20 মিনিট হয়ে গেছে, তো তোমরা জানিয়ে দাও আমাদেরকে যে তোমাদের পার্সোনাল কোনো কোশ্চেন আছে না। একজন কোশ্চেন করেছো, আমি কমেন্টটা নেবো তোমার, যে ভাই 500 এর ভিতরে থাকলে কি আইএমএ তে ঢোকা যাবে? তো দেখো এখনো কিন্তু তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী যে রেজাল্টটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে, তারপরে দেখবা যে ভাইভাতে কিন্তু অনেকেই প্রেজেন্ট থাকবে না। তো দেখো তোমার সুযোগ তখনই বাড়বে যখন তোমার আগের সিরিয়াল গুলো প্রেজেন্ট যদি না থাকে বা চান্স পাওয়ার পর ওইখানে ভর্তি না হয়, কারণ এখানে আইএমএ তে ভর্তি হতে চাইলে কিন্তু একটা হিউজ একটা টাকা পয়সার বিষয় রয়েছে। তো অনেকে কিন্তু সরকারিটার দিকে ঝুঁকে যাবে আর কি। তো তুমি তখন আইএমএ তে, আমি এখনই কিছু বলতে পারছি না, বাট আমি মনে করছি যে তোমার একটা সুযোগ আছে। ভাইভাতে যদি তুমি ভালো করো তাহলে তোমার পজিশনটা অবশ্যই আরো আগাবে। তো যখন আগাবে তখন তো আর বাকি যারা হবে না, এভাবে কিন্তু তুমি চান্স পেয়েও যেতে পারো। ঠিক আছে, তাহলে সালমান তুমি একটু শুরু থেকে বলো যে বিষয়টা চুলের কাট। অনেকেই তো অনেকে লাইভে লেটে যুক্ত হয়েছে, যদিও তোমাদেরকে লাইভটা কিন্তু আবার রেকর্ডের আকারে থাকবে। তারপরে আমি তোমাদেরকে সারসংক্ষেপ বলে দিচ্ছি। লাইভের শুরুতে আমরা বলেছিলাম যদি শুরু থেকে ভাইভা বোর্ডে ঢোকার কথা চিন্তা করি, তুমি যখন ক্লাসরুমে ঢুকবা তো তখন মাস্ট বি সালাম দিবা এবং পারমিশন নিবা যে মে আই কাম ইন স্যার অর মে আই গেট ইন স্যার। তো স্যার তখন তোমাকে অবশ্যই একটা রেসপন্স করবে, ইয়েস কাম ইন অর ইয়েস গেট ইন। তখন তুমি ভিতরে প্রবেশ করবা স্মার্টলি। এই যে বডি টডি এরকম জার করে নায়কের মতো কিন্তু ঢুকা যাবে না। স্মার্টলি তুমি নর্মালি হেঁটে চলে যাবে। হেঁটে চলে যায়, প্রথমে হুট করে চেয়ারে কিন্তু বসে পড়া যাবে না। চেয়ারের সামনে এরকম ভাবে স্টিল হয়ে দাঁড়াবা, মানে ঝুঁকে দাঁড়াবে না। বা এই যে সুন্দরভাবে পিছনে হাত দিয়ে না, তুমি নর্মালি এভাবে সার্টিফিকেটটা ধরে এভাবে দাঁড়াতে পারো। তোমরা এখনো একাডেমিতে যাও না, বা এইভাবে পিছনেও এভাবে দাঁড়াতে পারো। দাঁড়ানোর পর তো তখন স্যার তোমাদের কিন্তু মাসবি বলবে যে প্লিজ বলবে না যে সিট অথবা বসো, এরকম তোমাদেরকে বলবে। তো তখন তোমরা বসবা, বাট এই যে চেয়ারের সাথে কিন্তু পিঠটা লাগিয়ে বসবা না, সোজা হয়ে বসবা। ঠিক আছে, সামনের দিকে ঝুঁকে বসবা না, পিছনের দিকেও হেলান দিয়ে বসবা না। মানে অনেকেই আছে যে কুজো হয়ে বসে, এমনি কিন্তু এমনি বসা যাবে না, বসানো যাবে না, দাঁড়ানোও যাবে না। আমরা স্ট্রেট হয়ে যাবা। মানে পিছনের ব্যাকবোনটা যাতে, যেটা বলে ব্যাকবোনটা যাতে তোমাদের সোজা থাকে, বুঝছো? আগে থেকে অভ্যাস করো। তো ব্যাকবোনটা যাতে সোজা থাকে এভাবে বসবা, এবং তারপরে তোমার হাতে যে তোমাদের কাগজ থাকবে বা ভর্তি অ্যাডমিট যেটা থাকবে, আবার তোমাদের যে সার্টিফিকেট গুলো থাকবে, এগুলো মাসবে একটা মার্জিত ফাইলে রাখবা। স্যার যতক্ষণ তোমার থেকে যদি জিজ্ঞেস চাই যে তোমার ফাইলটা দাও, তখন টেবিলের উপর রেখে স্যারকে দিবা। তার আগ পর্যন্ত তোমার ফাইলটা নিজের পায়ের যে থাইয়ের অংশটা আছে, থাইয়ের অংশের মধ্যে রেখে সুন্দরভাবে তুমি সোজা হয়ে বসবা, সেটা বললাম। তো দেখো তারপরে স্যার হলো তোমাকে নর্মালি কোশ্চেন করতে পারে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। যদি ইংলিশের কোশ্চেনটা বলে তাহলে তুমি মাস্ট বি ইংলিশে উত্তরটা দিবা। আর ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর মধ্যে কিন্তু আগেই তোমাদেরকে আমি বলেছি, তোমাকে টোটালি ইন্ট্রোডিউস ইয়োরসেলফ মানে ইয়োরসেলফ। তোমার বাবা কি করে, মা কি করে, বাবার নাম কি, মায়ের নাম কি, এগুলো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এর মধ্যে আনা যাবে না। তোমরা কি করবা, নিজে ফার্স্টলি শুরু করতে পারো যে তুমি কোন জায়গা থেকে এসএসসি পরীক্ষাটা কমপ্লিট করেছো, বা তোমার বাসা কোথায়, এইভাবে আই এম কাম ফ্রম সাপোজ মনে করো রাজশাহী, এভাবে কিন্তু তুমি শুরু করতে পারো। বাট আমি তোমাদেরকে একটা পিডিএফ আকারে ফরম্যাট, আমার নিজের যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আমাকে যে জিজ্ঞেস করা হতো আমি কিভাবে লিখতাম, এটা কিন্তু তোমাদেরকে আমি লাইভের পরে, তোমরা যদি এই নাম্বারে যোগাযোগ করো তাহলে পিডিএফ এর মাধ্যমে আমাদের টিম তোমাদের কাছে পৌঁছে দিবে। ওকে, তো দেখো এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তাহলে তোমার মেইনলি কি, কোশ্চেনটা যদি ইংরেজিতে করা হয় তোমরা চেষ্টা করবা যতটা পারো ইংলিশে অ্যান্সারটা দেওয়ার। আর যদি বাংলায় করা হয় ওভার স্মার্ট দেখানোর কারণ নাই, কারণ ইংরেজি তোমাদের মাতৃভাষা না। আমরা তো আমাদের ট্রেনিং পিরিয়ডটা তো ইংরেজিতে হয়েছে, তো আমাদের জন্য এখন এই জিনিসটা ইজি। তো যখন আমরা তোমাদের সিচুয়েশনে ছিলাম, আমাদের ক্ষেত্রেও কিন্তু অনেক
মানে সমস্যার মধ্যে পড়তে হইতো, কন্টিনিউয়াসলি ইংলিশে কথা বলতে পারতাম না। তো ওভার স্মার্ট শো করার দরকার নেই। যদি তুমি না পারো, কনফিডেন্স না থাকো, তাহলে বাংলাতে সুন্দরভাবে অ্যান্সার দিবা। বাংলাতেও সুন্দরভাবে কথা বলা যায়, কিন্তু কথা মার্জিত বলা ভাবে। এখন যেরকম আমি তোমাদের সাথে বলছি, এখানে কিন্তু তুমি যদি লক্ষ্য করো, একটাও কিন্তু আমার আঞ্চলিক ভাষা কিন্তু আমি ব্যবহার করিনি। ওকে, তো এভাবেও কিন্তু কথা বলা যায়। এভাবে তোমরা স্মার্টলি কথা বলবা। আর দেখো, এইগুলো হলো তোমার নর্মাল কোর্সের। তারপরে তোমার শিপ, মানে তোমাকে জিজ্ঞেস করতে পারে তারপরে তুমি কেন মেডিকেল সেক্টরে জয়েন করতে চাও, এটা নিয়ে একটা সিম্পল একটা কোশ্চেন হতে পারে স্যার। আর দেখো স্যার যেটা বললো, তোমাদের বিষয় ভিত্তিক যে কোশ্চেন গুলো শিপ রিলেটেড, যে আইএমওর সদর দপ্তর কোথায়, আইএমওর ফুল ফর্ম কি, এইচটিসিডব্লিউ কি, তারপরে মার্কর কি, এগুলো আমরা যদিও দিয়ে দেবো। তারপরে বাংলাদেশের সমুদ্র সীমা কত, বাংলাদেশের বন্দর কর্তৃক কয়টি বন্দর রয়েছে, নতুন বন্দর কোথায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তো তোমার মেইন কথা আসলে সবকিছু আমরা ইন ডিটেইলস সবকিছু কিন্তু আমরা পিডিএফ আকারে অলরেডি তোমাদের জন্য সাজিয়ে ফেলেছি, কিন্তু এটা কিন্তু তোমাদের দিয়ে দেবো যদি তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। তোমরা এই নাম্বারে নক দিলে আমাদের টিম তোমাদের সবকিছু পিডিএফ পাঠিয়ে দিবে। ওকে, আমি তুমি কমেন্ট করেছো স্যার, মেসেজ দিয়েছি, নাম্বারে রিপ্লাই। এখন তো আমরা লাইভে আছি, এখন আমাদের পুরো টিম মোটামুটি লাইভটা তো নিয়ে ব্যস্ত আছে। তোমরা লাইভটা শেষ হোক, অবশ্যই আজকে তোমরা খুবই দ্রুত পিডিএফটা পেয়ে যাবা। এটা নিয়ে কোনো তোমার হেজিটেশনের কারণে আর তুমি একা যে মেসেজ দিচ্ছে এরকম কিন্তু না, অনেকেই মেসেজ দিচ্ছে, একটু ধৈর্য ধরো, তোমরা পেয়ে যাবা। আমরা লাইভ থেকে বের হলে পরবর্তীতে খুবই দ্রুত কিন্তু তোমরা পেয়ে যাবা। দেখো, আরো কিছু কোশ্চেন আসতে পারে, যে যেরকম তোমাদের নৌ প্রধান কি, স্যার যেটা বললো যে বাংলাদেশের নৌ পরিবহন উপদেষ্টা কি, এখন প্রধান উপদেষ্টা নিয়ে আসতে পারে। আজকেও কিন্তু কোশ্চেন এসেছিল যে সে কত সালে নোবেল প্রাইজ পেয়েছেন, তো এটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে। বা তোমার হলো রিসেন্টলি যে বিমানবন্দরের যে ঘটনাটা হলো, এটার হলো তোমার হলো পাইলট ছিল, এগুলো নর্মাল কোশ্চেন, যেগুলো আমরা আলোচনা হয়, এগুলো নিয়ে কিন্তু তোমাদের জিজ্ঞেস করে। ওকে, কিংবা একটা বহুল প্রচলিত প্রশ্ন আসতে পারে যে শিপ কেন পানিতে ভাসে, বুঝছো? মানে এইরকম মানে বিভিন্ন প্রশ্ন তোমাদের আসতে পারে। যেটা বললো যে শিপ মানে কোন নীতির উপর ডিপেন্ড করে পানিতে ভাসে, এটা তাহলে তোমরা হয়তো জানো না। এটা হলো ফিজিক্সের একটা রুলস, যে আর্কিমিডিস লর উপর ডিপেন্ড করে কিন্তু শিপটা পানির উপর ভাসে। এটা যদি তোমাদেরকে এখন বুঝাতে যায়, আচ্ছা বুঝাই একটু, যে আর্কিমিডিস লটা কি, তোমার যে পরিমাণে হলো শিপের ভরটা আছে, এটা তোমার পানির যে ঊর্ধ্বমুখী বল আছে, ওইটা তোমাকে মানে শিপটা যে পরিমাণ জায়গা দখল করবে, তোমার যে পানির যে ঊর্ধ্বমুখী বলটা আছে ওইটা ওইভাবে ধাক্কা দেবে। তো ধাক্কা দেওয়ার ফলে দুইটা রিয়াকশনের কারণে আমাদের শিপটা পানির উপর ভেসে থাকে। তাহলে কিন্তু শিপের যে ভর, সে অনুযায়ী কিন্তু শিপ ডুবে যাবে, বাট আর্কিমিডিস ভর উপর নীতির উপর নির্ভর করে শিপ কিন্তু পানিতে ভাসে, বুঝছো? তো এটা তোমাকে এক্সপ্লেন করলে বললো, তোমরা এভাবে এক্সপ্লেন করতে পারবে। তারপরে আমরা ট্রাই করতেছি যে সবকিছু পিডিএফ আকারে এক্সপ্লেন করার, এক্সপ্লেনেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের মেইন উদ্দেশ্য। ভাই তোমরা চান্স পাও, তোমরা ভালো একটা জায়গায় যাও, ইনশাআল্লাহ আমাদের প্রফেশনে তোমরাও আসো, তোমাদের সাথে আমাদের দেখা হোক, এটাই আমরা চাই, আর কিছু না ভাই, বুঝছো? তো দেখি আমরা তোমরা কি কি কোশ্চেন করছো ইতিমধ্যে। আচ্ছা, একজন কমেন্ট করেছে, স্যার রোল না আসলে কি বেসরকারিতে ভর্তি হওয়া যাবে? আচ্ছা, এটা তো বেসরকারি সরকারি এখনই কিছু বলেনি। তোমার রোলটা যদি না আসে, তাহলে হয়তো পরবর্তীতে ওয়েটিং লিস্টটা প্রকাশিত হলেও হতে পারে। বাট এখন পর্যন্ত যেহেতু তোমার রোলটা যদি না আসে, তাহলে মনে করো যে তোমার এখন পর্যন্ত তোমার কোনো অপরচুনিটি এখন আপাতত নেই। পরে যদি ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়, তো ওইখান থেকে তোমাকে বেসরকারির জন্য ডাকতে পারে। তখন দেখা যাবে যে এখানে কিন্তু তোমার সবাই যে ভর্তি হবে কিংবা সবাই যে চান্স পাবে তা কিন্তু না। তোমার দেখা যাবে যে অনেকেই আছে ভাইভাতে গিয়ে ডিসকোয়ালিফাইড হবে। যেমন ধরো অ্যাটিটিউড দেখাচ্ছে, অ্যাটিটিউড দেখাইতে গিয়ে তোমার আগেই ভাইভা থেকে ডিসকোয়ালিফাইড, বুঝছো? এইরকম তোমার দেখা যাবে যে অনেকেই ভর্তি পরীক্ষায় দিতে যাচ্ছে না, কিংবা অনেকেই আছে তোমার ধরো অনেক কারণে এই প্রফেশনে আসতে চাচ্ছে না। তো সেই যে সিট গুলা, বুঝছো, তোমাদের যাদের পরের সিট আছে সেগুলো কিন্তু টানবে, এগুলো মাস্ট বি টানবে। যখন টানবে তোমরা কিন্তু ভর্তির সুযোগটা কিন্তু তখন পেয়ে যাবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তোমরা তুমি আমাদেরকে ধন্যবাদ দিয়েছো। ধন্যবাদ তো তোমার নিজের প্রাপ্য, কারণ তুমি কিন্তু আমাদের কোর্সটা করে অলরেডি নিজের নামটা শর্ট লিস্টের মধ্যে নিয়ে এসেছো। এই জন্য তোমাকেই ধন্যবাদ আমার পক্ষ থেকে। এবং তুমি কালকে ভাইবাটা, যদি কালকে হয় তোমার রোলটা অনুযায়ী, কালকে ভাইবাটা ভালোভাবে দাও, তাহলে তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে। তোমরা তোমরা যারা সফলতা অর্জন করবা, বুঝছো, তোমাদের জন্য কিন্তু একটা সম্বর্ধনার ব্যবস্থা আছে, একটা সার্টিফিকেট অথবা ক্রেস্ট
অথবা অবশ্যই, এগুলো অবশ্যই তোমাদের জন্য একটা এটা তো treat ওদের পাওনা, দিন, বুঝছো? এটা তো ওদের এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে তোমাদের তোমাদের থ্যাঙ্কস আর কি, বুঝছো? ঠিক আছে? স্যার যেটা বললো, অবশ্যই তোমরা কালকের জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা। তোমরা কালকে পরীক্ষাটা ভালোভাবে দাও, চান্স পাও। আর দেখো তোমাদের যেটা বলছিলাম মাসবি, এগুলো কিন্তু ফলো করো, কারণ ড্রেস কোড, চুল, হেয়ার স্টাইল এগুলোর উপর কিন্তু তোমার 2-3-4 মার্ক কিন্তু থাকবে। হ্যাঁ, তো এগুলো অবশ্যই অবশ্যই তোমরা এইগুলো যদি মেইনটেইন না করো তাহলে কিন্তু আগে থেকেই তুমি 3-4 মার্ক পিছিয়ে যাবে। তো এই কাজটা আমার অনির্বাণের পেজকে যারা ফলো করো বা অনির্বাণের যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু ফলো করবা। আমি যে অ্যাডভাইস গুলো দিয়েছি অবশ্যই তোমরা ফলো করবা এটা, ওকে? তো লাইভের কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের যদি নিজস্ব কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই একটা ফানি ফানি কোশ্চেন করেছো। তো তোমার কোশ্চেনটা, তুমি যখন রিকোয়েস্ট করেছো তোমার কোশ্চেনটা নিচ্ছি যে স্যার অসভ্যতা নিবেন না, যে আমার একটা কোশ্চেন ছিল, অনেক ডাউট থাকতেই পারে যে ভাইভাতে পারফিউম ব্যবহার করি তাহলে কি কোনো সমস্যা হবে? না না, এগুলোতে কোনো প্যারা নাই। পারফিউম ব্যবহার করাটা, তুমি মার্জিত পারফিউম অবশ্যই ব্যবহার করতে পারো, যেগুলো মানে সুন্দর, এমন কিছু ওভার করো না। বাট যেগুলো নর্মালি আমরা প্রতিদিন ব্যবহার করি এটা তো অবশ্যই ব্যবহার করবা, কারণ ওইখানে তো তোমার গায়ে গন্ধ তো তারা হইলেও তারা মানে বাজে দিক। তোমরা অবশ্যই নর্মাল জিনিসগুলো এগুলো ইউজ করতে পারো। এগুলো প্যারা নাই। এগুলা তোমার মানে মার্জিত থাকার জন্য যেগুলা লাগবে আসলে, তোমার পারফিউম বলো, তোমার আফটার শেভ বলো, এগুলো তো ভাই তোমার নিজের কাছে, নিজের বিলঙ্গিংস, বুঝছো? এগুলো কিন্তু অবশ্যই তোমার, যেমন তোমার শেভ করে যাইতে হবে। যেমন আমরা কি বলতেছি যে তোমাদের উপর থেকে যে ফিটফাট যাতে লাগে, বুঝছো, তোমার যাতে কনফিডেন্ট লাগে, এটা কিন্তু আমরা দেখবো, বুঝতে পারছো ভাই? এটা কিন্তু দেখবে তারা, তারা কিন্তু জাজ করার জন্য বসে আছে। এই জিনিসটা তোমাদের মাথায় খেয়াল রাখতে হবে, বুঝছো? ওকে, দেখো আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি, মোটামুটি কিন্তু আমাদের আলোচনার শেষের দিকে। তো তোমাদের যদি নিজেদের কোনো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করতে পারো। আমরা 5 মিনিটের মধ্যে কিন্তু লাইভটা শেষ করতে যাচ্ছি, তো টাইম বেশি নেই। আরো যদি তোমার এইরকম আরো কোনো পার্সোনাল যে কোনো হেজিটেশন কিন্তু থাকতে পারে, কোনো সমস্যা নেই, তোমরা কোশ্চেন গুলো করতে পারো। আর 5 মিনিট তোমাদের জন্য আমরা লাইভে থাকছি। যদি তোমাদের কোনো সমস্যা না থাকে, মানে কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু কোশ্চেনে তোমরা আমাদেরকে জানিয়ে দিতে পারো, ওকে? তো দেখো, স্যার যেটা বলছিল বারবারই কিন্তু একই কথা বলেছি, আমরা পুরো আলোচনাটা কিন্তু অলরেডি করে ফেলেছি। এখন তোমাদের যে কাজটা করতে হবে, যারা তোমাদের সুযোগ পেয়ে গিয়েছে অলরেডি আমাদের মাধ্যমে, বা অনির্বাণ পেজটাকে যারা ফলো করো, তারা যারা সুযোগ পেয়ে গেছো, তারা ভাইবার জন্য যে টাইপের কোশ্চেন গুলো আছে, বা তোমরা যদি আমার নিজের লাইফে ইন্ট্রোডিউস ইয়োরসেলফটা জানতে চাও, তাহলে তোমরা এই যে অনির্বাণের হোয়াটসঅ্যাপ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দিয়ে থাকো, আমরা দেখা মাত্রই তোমাদের পাঠিয়ে দিবে, তোমাদের উত্তরগুলো পাঠিয়ে দিবে, ওকে? দিবে সবকিছু, ওকে? আর তোমাদের সবচেয়ে বড় কথা একটা জিনিস মাথায় রাখবা, মাথা ঠান্ডা থাকবা, বি রিল্যাক্স, মাথা ঠান্ডা, এই জিনিসটা এটা খেয়াল রাখতে হবে। তোমরা মানে অনেক অনেক কিছুই আছে যে আমার আমার দেখা অনেক ভালো স্টুডেন্ট আছে যারা কিনা দেখা যায় যে তোমার পরীক্ষার হলে গেছে, সবকিছু করে গেছে, মার্জিত, ওকে, কিন্তু দেখা যাচ্ছে যে সে মানে বুঝতেছে না কি করবে, হেজিটেশন। মানে এই জিনিসটা কিন্তু করা যাবে না, বুঝছো? তোমার কিন্তু মাস্ট বি রিল্যাক্স থাকতে হবে। এই রিল্যাক্সেশনটা ওরা কিন্তু নোটিশ করবে যে আসলে হচ্ছে এই ছেলেটা রিল্যাক্স আছে কিনা, এই ছেলেটা কনফিডেন্স আছে কিনা, বুঝছো? এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করবে। তো তোমরা কি মাস্ট বি রিল্যাক্স থাকবা, মাথা ঠান্ডা রেখে সবকিছু অ্যান্সার দিবা, বুঝছো? ইনশাআল্লাহ ভাই চান্স হবে। এখন এখন দেখো স্যার যেটা বলছে এটা কিন্তু মাস্ট। দেখো পরীক্ষার হলে কিন্তু তোমাদের ফার্স্ট যে কোশ্চেনটা করবে সেটা স্যার অনেকেই কিন্তু পারবে না, এটা স্বাভাবিক বিষয়। কারণ ভাইবা বোর্ডে যারা থাকবে তারা কিন্তু তাদের মাথায় যখন যেটা সেটা জিজ্ঞেস করবে, তো না পারাটা কিন্তু স্বাভাবিক। তো তখন একটা পারবা না, এর মানে এই না যে তোমার অপরচুনিটি শেষ হয়ে গেল। তারপরে তোমাকে স্মার্টলি বলতে হবে যে স্যার এটা এখন মনে পড়তেছে না, বা তোমার না জানা থাকলে স্যার বলো এক্সকিউজ মি স্যার, সরি স্যার, আই ডোন্ট নো। স্যার কিন্তু জিনিসটা বুঝবে। তো পরবর্তীতে তোমাকে আরো একটা ইজি কোশ্চেন করবে বা ওই রিলেটেড আরো কোশ্চেন করবে, তখন কিন্তু ওইগুলো তোমাকে পারতে হবে। তো আবার কোনো কিছু না পারলেও যে তোমার একদম বাদ হয়ে যাবে এমন কিছু না। তো তোমার কিন্তু অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। তুমি যে স্যার ঠিক আছে আমি পারতেছি না এরকম বলা যাবে না। তোমার প্রথমেই কি বললাম যে সবকিছু কিন্তু একটা মার্জিত প্লাস স্মার্টনেস এর ভিতরে সবকিছু করতে হবে, বুঝতে পারছো? আর রিল্যাক্স, মাথা ঠান্ডা, ভাই সবকিছু একদম ভেবে চিন্তে অ্যান্সার দিবা, যে যাতে তোমার জাজমেন্ট যে করে সে যাতে বুঝে যে ছেলেটা ওকে ঠিক আছে, কোনো কিছু না পারলেও সে যাতে ভদ্র আছে, ওকে, তারে নেওয়া যায় এই প্রফেশনে, এরকম, বুঝতে পারছো? তো দেখো আমরা ভিডিও শেষ দিকে চলে এসেছি। তো স্যার কিন্তু অলরেডি তোমার হলো 56 ব্যাচের থেকে কিন্তু মানে 56 ব্যাচ ডিএমএ তে, আবার হলো তোমার হলো মেরিন লাইফটা অলরেডি পার করে এবং শিপে একটা ভয়েস দিয়ে এসেছে।
তো শেষ পর্যায়ে এসে আমি স্যারকে জিজ্ঞেস করবো যে স্যার আপনি নিজের মেইন অফিসার ক্যাডেট হিসাবে যে ভাইভাটা দিয়েছিলেন সেই এক্সপিরিয়েন্সটা যদি লাস্টলি ওদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স ছিল যে আমি যখন ঢুকছি, আমি তো তোমাদের প্রথম কিছু সবকিছু শেয়ার করে ফেলছি, কারণ আমি যখন ভাইভাতে ছিলাম তখন আমারও হেজিটেশন হচ্ছিল, প্যানিক হচ্ছিল যে আসলে কি আসবে, কি কোশ্চেন আসবে, এরকম আর কি। কিন্তু তোমাদের প্যানিক করা যাবে না, বুঝছো। প্রথমে স্মার্টলি ঢুকবা, সালাম দিবা, স্যারের সাথে কথা বলবা, স্যার যা যা প্রশ্ন করে সেগুলো অনুযায়ী অ্যান্সার দিবা। আর যদি পারো সেটা ঠিক আছে, যে স্যার আমি পারতেছি, ওকে সেই অ্যান্সারটা দিয়ে ফেলবা। আর যদি না পারো সেটা আস্তে করে স্কিপ করে বলবা যে স্যার সরি স্যার, এক্সকিউজ মি স্যার, সরি স্যার, আই ডোন্ট নো স্যার, দিস দ্যাটস ইট, লাইক দিস, বুঝছো। তো কোনো প্যানিক হয়ে যাবে না, কোনো হেজিটেটেড করা যাবে না, রিল্যাক্স থাকতে হবে, মাথা ঠান্ডা রেখে। তোমার স্যার যে প্রশ্নগুলো করবে, ভাইবা বোর্ডে যে থাকবে, তারা কিন্তু জাজমেন্ট করার জন্যই তোমার বসে আছে। তারা যা যা কোশ্চেন করবে সেই অনুযায়ী তোমরা অ্যান্সার দিবা, এইটাই ভাই। তো দেখো, নবিতা নামে একটা ফেসবুক আইডি তুমি বারবার কমেন্ট করছো স্যার রোল না আসলে কি বেসরকারিতে ভর্তি হওয়া যাবে। অলরেডি এই কোশ্চেনটা আরো একজন করেছিল, আমরা উত্তরটা দিয়ে দিয়েছি যে তোমাদের হলো এখনো ওয়েটিং লিস্ট প্রকাশিত করা হয়নি যেহেতু, বা পরবর্তীতে যদি ওয়েটিং লিস্ট প্রকাশিত করা হয় তখন যদি তোমার রোলটা আসে সেক্ষেত্রে অপরচুনিটিতে থাকবে। আপাতত যেহেতু তোমার নামটা যদি প্রকাশিত না হয়ে থাকে এখন পর্যন্ত এগুলো নিয়ে বলা যাচ্ছে না। পরবর্তীতে ওয়েটিং লিস্ট প্রকাশিত হলে ওইটা ফলো করো যদি তোমার রোল দেওয়া থাকে, কারণ এর মধ্যে কিন্তু অনেকে আছে ভাইভাতে অ্যাটেন্ড করবে না, অনেকে আছে ভাইভাতে অ্যাটেন্ড করবে কিন্তু ভর্তি হবে না। আর শোনো, তখন তোমার কিন্তু লাস্ট একটা কথা বলতে চাই যে তোমার কিন্তু ভাইবা এটা শুরু, তোমার কিন্তু শেষ না ভাইয়া। তোমার সাপোজ এই লাইফে তোমার ভাইবাটা শুরু, সাপোজ তুমি কোনো শিপে উঠতে যাচ্ছ, তখনও কিন্তু চিফ ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন তোমার কাছ থেকে ভাইবা নিবে। তারপরে তোমার নেক্সট শিপে যাচ্ছ, তখনও কিন্তু চিফ ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন তোমার কাছ থেকে ভাইবা নিবে। সেগুলো কিন্তু আরো টাফ হবে। যে তোমার সাপোজ তোমার ডিউটি সম্পর্কে বলো, তোমার হচ্ছে ইঞ্জিন রুম সম্পর্কে বলো, তুমি কি কি জানো, এগুলো কিন্তু বলো। তোমাদের কিন্তু এটা হচ্ছে শুরুর ধাপ, কেবল তোমরা শুরু করতেছো লাইফটা, এটা কিন্তু তোমার মাথায় খেয়াল রাখতে হবে, বুঝছো। তো তোমাদের লাস্ট যে কথাটা আমি বলতে চাচ্ছি, যেটা আমি বারবার বলতেছি, যে তোমাদের রিল্যাক্স থাকতে হবে, হ্যাঁ মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝতে পারছো। তো দেখি আমরা আরো কি কি কোশ্চেন করছো তোমরা, দেখি। স্যার ওরা আসলে ওদের কোশ্চেন এখন অনেকে অনেক কোশ্চেন করছে, ওরা কোশ্চেন করতেই থাকবে, কিন্তু আমাদের কিন্তু লাইভটাও এখন শেষ করতে হবে। তো তোমাদের কোশ্চেন করার টাইম কিন্তু অলরেডি শেষ। তো দেখো এখন লাস্টে তোমাদের জন্য বলতে যাবো যে যেটা হলো, তোমরা তো অলরেডি তো সিলেক্টেড হয়ে গেছো ভাইবার জন্য। তো যারা সিলেক্টেড হয়ে গেছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা। অনির্বাণ পরিবারের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক অভিনন্দন। এবং তোমাদের যে কালকে ভাইবাটা হতে যাচ্ছে সেই ভাইবা নিয়ে আমরা যে তোমাদের অ্যাডভাইস গুলো দিলাম তোমরা ফলো করতে থাকো, এবং তোমাদের যে আমরা যেগুলো বুঝিয়ে দিয়েছি বা যে কোশ্চেন গুলো আমরা আসতে পারে সেগুলো কিন্তু পিডিএফ আকারে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবে। তো এগুলো নিতে থাকো। আর পাশাপাশি আমাদের যে ভিডিওটা আছে, যারা লাস্টের দিকে আছো তারা প্রথম থেকে দেখার চেষ্টা করো, ওকে। তো আর লাস্টে একটা কথা বলবো, স্যার কিন্তু বারবারও একটা এই কথাটা বলছে যে ভাইবাতে রিল্যাক্স থাকতে হবে, প্যানিক হওয়া যাবে না। ভাইবাটা তুমি ভাইবাটা নিজে মানে ফানি ভাইবাও করতে পারো। অনেকে কিন্তু শুধু নিজের গ্রাম নিয়ে কোশ্চেন বা নিজের নিয়ে কোশ্চেন করেও কিন্তু ছেড়ে দেয়। তো তুমি এ ধরনেরও নিজের ভাইবাটাকে অনেক সহজ করতে পারো তোমার কথাবার্তার ধরন দ্বারা, বুঝছো। ওরা কিন্তু তোমাকে দেখে হাঁটার ধরন দেখে অনেকটা গেস করে ফেলবে যে তুমি। তো ঠিক আছে, অনেক আলোচনা হলো, বাকিটা তোমরা আবার রেকর্ডেড দেওয়া থাকবে, দেখে নিও। আজকের মতো এই পর্যন্ত ছিল। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতো আমরা দুইজন বিদায় নিচ্ছি অনির্বাণ পরিবারের পক্ষ থেকে। অনেক অনেক অভিনন্দন। আল্লাহ হাফেজ।